গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা তোমাদের মেন্টাল ম্যাথ বইয়ের পেজ নাম্বার 36 এক্সারসাইজ 28 এই যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শিখে নেব। দেখো তোমাদের প্রথম অঙ্কটা কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর অঙ্ক রয়েছে হোয়াট কামস বিফোর 367, মানে 367 বা 367 আগে কোন সংখ্যা আসে বা কি আসে। তো তোমরা জানো 367 আগে যেই সংখ্যাটা বসে সেই সংখ্যাটা এখানে লিখে দেবে। 2 নম্বর অঙ্ক দেখো 6 3 আর এই অঙ্কটাও অনেকবার করেছো। 6 3 মানে 6টি 3 সমান কত, 6টি 3 হয়। তো দেখো আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি। 6টি 3 মানে এখানে এই যে দেখো 1 2 3 4 5 6 6বার আমরা 3 লিখেছি। তো 6টি 3 হয় কত, তা 6টি 3 হয় কত, আমরা 6টা 3-এর যোগফল করেও বার করতে পারি, আবার আমরা যোগ না করে সহজেই করতে পারি। যেহেতু 6টি 3-এর যোগফল বলেছে আর আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ, তো তাহলে 3 ইন্টু 6 বা 6-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব। পরের অঙ্কটা দেখো 3-এর অঙ্ক বলেছে হোয়াট ইজ 6 সেটস অফ 5 মেক্স। একই অঙ্ক 6-এর হোয়াট ইজ 6 সেটস অফ 5, 5-এর 6টি সেট কত তৈরি করে, এবার কি তৈরি করে। 5-এর 6টি সেট মানে একই, যে এই যে 5, এই 5টা 6বার রয়েছে, তো 5টা 6বার রয়েছে, তাহলে বা 5 যদি 6বার থাকে তাহলে কত তৈরি হবে। তো আমরা দুইভাবে করতে পারি, 5টাকে 6বার লিখে যোগ করতেও পারি, আবার যেহেতু 5টা 6বার রয়েছে তাই 5-এর সঙ্গে আমরা 6 গুণ করে, আমরা তো গুণ করেই করি ক্লাসে, তো 5-এর সঙ্গে 6 গুণ করব, দিয়ে বসিয়ে দেব। দেখো 4-এর অঙ্কটা আর এখানে 7-এর অঙ্কটা, এই দুটো অঙ্কই হচ্ছে তোমাদের সিলিন্ডার অর্থাৎ চোঙের অঙ্ক আছে। কিন্তু তোমাদের এখন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এই অঙ্কগুলোই থাকবে, চোঙ থাকবে না, সেই জন্য আমি এই দুটো করাচ্ছি না, এটা তোমরা পরে গিয়ে করবে। এটা দেখো 5-এর অঙ্কটা দেখো 6 ইন্টু 11 ডিভাইডেড বাই 3 আছে, এখানে 6-এর সঙ্গে 11 গুণ করতে দেওয়া আছে, তার সঙ্গে ভাগ 3। তো আমরা জানি যে সরলের ক্ষেত্রে ভাগের অঙ্কটা আগে হয়, মানে ভাগ আগে হয় তারপরে গুণ হয়, কিন্তু একটু ভালো করে যদি দেখো অঙ্কটা দেখো, আমরা যদি ভাগ অঙ্কটা করতে যাই 11-র সঙ্গে 3 আমরা ভাগ করতে পারবো না, দশমিকে আসবে। তো যেক্ষেত্রে আমাদের যদি ভাগ না যায় তো সেক্ষেত্রে আমরা গুণের অঙ্কটাও আগে করতে পারি। এমনি নিয়ম হচ্ছে ভাগটাই করা, কিন্তু এখানে যেহেতু 11-র সঙ্গে 3 ভাগ যাবে না, সেক্ষেত্রে আমরা 6কে 11 দিয়ে গুণটা আগে করবো। তো 6-এর সঙ্গে 11 গুণ করলে কত হয় 66। এরপর যেমন নর্মাল যেমন ভাগ করি সেরকম ভাগ করব, 66কে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে উত্তর এখানে লিখবে। পরের অঙ্ক দেখো দ্য প্লেস ভ্যালু, আমরা জানি প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, দ্য প্লেস ভ্যালু অফ 2 মানে 2-এর স্থানীয় মান বের করতে হবে ইন দ্য নাম্বার 325, 325 সংখ্যাটিতে 2-এর প্লেস ভ্যালু কত সেটা বার করতে বলা হয়েছে। দেখো ওয়ান্স, টেন্স, 100, কার প্লেস ভ্যালু বসাতে আমাকে বলেছে 2-এর প্লেস ভ্যালুটা বের করতে। তো প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, আর স্থানীয় মান আমরা কি করে পাই, কোন ঘরে আছে সেটা আমরা দেখে নিই। তাহলে 2 কোন ঘরে আছে, 2 আছে টেন্সের ঘরে, 2 আছে টেন্সের ঘরে, মানে 2-এর প্লেস ভ্যালু হয়ে গেল 2 টেন্স, 2 টেন্স, বা আমরা 2 টেন্সও বলতে পারি, বা আমরা বলতে পারি 20। যদি বলতো 3-এর প্লেস ভ্যালু তাহলে কত হতো, 100-এর ঘরে আছে মানে 300। যদি বলতো 5-এর প্লেস ভ্যালু কত, তাহলে 5 ওয়ান্স বা 5। এরপরের অঙ্ক দেখো হোয়াট কামস আফটার 888, 888 পরে কোন সংখ্যাটি আসে, নিজেরাই পারবে, তোমরা নিজেরা করবে। 9-এর অঙ্কটা দেখে নাও। 9-এর অঙ্ক এই বক্সের দুই দিকে দুরকম অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে পুট গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল, চিহ্নটা আমাদেরকে বসাতে বলেছে। তাহলে যেহেতু আমাকে প্লেন সংখ্যা দেয়নি, দুই দিকে বিয়োগ করতে বলেছে, আগে বিয়োগটা বা যোগ যাই দেওয়া থাকবে সেটা আগে করে নেবে, তারপরে চিহ্ন বসাবে। তো এখানে 170
থেকে 40 বিয়োগ করতে বলা হয়েছে। 40 বিয়োগ করলে কত হয়? 130। আবার এইদিকে 140 থেকে 30 বিয়োগ করতে বলা হয়েছে, বিয়োগ করলে হয়ে যায় 110। তোমরা নিজেরা বিয়োগ করে দেখবে। এবার দেখো আমার দুই দিকে বিয়োগ করা হয়ে গিয়েছে। এবার দেখব কোন চিহ্নটা বসবে। আমরা দেখছি এখানে 130, এখানে 110, মানে এইদিকে বড় আছে, তাহলে এইদিকে আমরা বড় চিহ্ন অর্থাৎ গ্রেটার দ্যান চিহ্ন বসিয়ে দেবো। লাস্ট অঙ্ক দেখো, 10-এর অঙ্কটা একই অঙ্ক, 10-এর অঙ্ক আর 3-এর অঙ্ক একই, তোমরা এটা করে নেবে। এতটা পর্যন্ত অঙ্ক করে নিও।